হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি, সুজির উপমা। এটি একটি দক্ষিণ ভারতীয় জলখাবার আর বানানো খুবই সহজ আর খুবই অল্প সময় তৈরি হয়ে যায়। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। সুজির উপমা বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের গাজর একটু সরু সরু করে কেটে নিয়েছি, একটা বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সামান্য একটু ক্যাপসিকাম নিয়েছি, একটা ক্যাপসিকামের অর্ধেক, 6-7টা এখানে নিয়েছি বিনস, আর বিনসটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটেছি। একটা নিয়েছি ছোট সাইজের টমেটো, আর 2 থেকে 3টে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু আদা নিয়েছি, হাফ চা চামচ মতো আদা গ্রেট করে নিয়েছি। প্রথমেই আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি আর কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো সুজিটা দেবেন। এরপর খালি খোলায় নেড়ে চেড়ে একটু ভেজে নেব, তবে 2 থেকে 3 মিনিট মতো ভাজবো যাতে সুজির রঙটা চেঞ্জ না হয়, সুজিটা যেন সাদাই থাকে। তো 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি আর তারপর নামিয়ে নিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা বাদাম, 2 টেবিল চামচ পরিমাণে বাদাম দিয়েছি। বাদামটা আপনারা পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আর বাদামটা দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। বাদামটা বেশ সুন্দর লালচে রং আসলে তারপরে আমি বাদামগুলো তুলে নেব। এতে চাইলে আপনারা কাজু কিশমিশও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে কাজু কিশমিশ ব্যবহার করিনি, শুধুমাত্র বাদাম দিয়েই বানিয়েছি। আর বাদামটা ভেজে তুলে নেওয়ার পর বাকি যে তেলটা আছে তাতে দিয়ে দেব বেশ কিছু ফোড়ন। প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ বিউলির ডাল বা উড়দ ডাল, আর 1 চা চামচ চানা ডাল বা ছোলার ডাল। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব 2 থেকে 3 মিনিট মতো, ডালের কাঁচা ভাবটা কেটে যাওয়া পর্যন্ত। ফোড়নটা 2 থেকে 3 মিনিট নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা, এখানে 15-16টা মতো কারি পাতা দিয়েছি। কারি পাতাটা দেওয়ার পর আরও 1-2 মিনিট মতো একটু নেড়ে নিয়েছি। কারি পাতা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম গ্রেট করা আদাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব 1-2 মিনিট মতো, যাতে আদার কাঁচা গন্ধটা কেটে যায়। আদার কাঁচা গন্ধটা কেটে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা গাজরটা। প্রথমে আমি গাজরটা দিচ্ছি, গাজরটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। 1-2 মিনিট মতো গাজরটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর তারপর এর মধ্যে দিয়ে দেব একে একে বাকি সমস্ত সবজিগুলো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরপর সমস্ত কিছু দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন। লবণটা দিয়ে আবারও সমস্ত কিছু 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে ভাজছি। সবজিগুলো 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেওয়ার পর যখন একটু সফট হয়ে আসবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। টমেটো কুচিটা কিন্তু একদম শেষে দিচ্ছি, যেহেতু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে সবজিগুলো বাকি সেদ্ধটা এ পর্যায়ে হয়ে যায়। 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর তারপর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু এ পর্যায়ে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু সেটা দেখে নিয়েছি। আর সবজিগুলো একটু ভেজে নেওয়ার পর যখন সবজিগুলো গায়ে একটা হালকা দাগ আসবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ সুজির জন্য 2.5 কাপ জল দিচ্ছি। জলটা অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। আর জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু জলটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করে দেবে, যেহেতু গরম জল ব্যবহার করেছি। আর জলটা যখন ফুটতে শুরু করে দেবে তখনই আমি অল্প অল্প করে সুজি দেব, আর 1 হাতে কিন্তু এরকমভাবে নাড়াতে থাকবো, না হলে কিন্তু দলা পেকে যাবে। এরকমভাবে নাড়াতে নাড়াতেই জলের মধ্যে সুজিটাকে দিতে হবে। সুজিটা দেওয়ার পরও থামা যাবে না, একভাবে কিন্তু নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু দলা হয়ে যাবে। এরপর নেড়ে চেড়ে জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে আর এরকমভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো জলের পরিমাণটা কিন্তু এখানে 2.5 কাপই রাখতে হবে। উপমা কিন্তু ঝাল সুজির মতো ঝরঝরে হয় না, একটু মাখো মাখো ভাব থাকে, ঠিক যেরকমটা দেখছেন এরকম। এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঝুরঝুরে হয়ে যাবে।
আর উপমা কিন্তু একটু সফট হয়। আমি কিন্তু এখানে উপমাতে হলুদের ব্যবহার করিনি, তবে অনেকেই কিন্তু অল্প করে হলুদও দেয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লেবুর রস। আমি একটু মিষ্টি স্বাদের জন্য 1 চা চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি। চিনিটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে। চিনিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। সুজি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাও আমি এখানে 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করছি। বেশিক্ষণ না, 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এতে কি হবে, সুজিটা যেটুকু ফোলা বাকি থাকবে সেটুকু ফুলে যাবে। একদম শেষে আমি ভেজে রাখা বাদামগুলো দিচ্ছি, আর বাদামগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু দক্ষিণ ভারতীয় স্টাইলে সুজির উপমা। এটার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। ঝাল সুজি আর উপমার কিন্তু অনেকটাই পার্থক্য আছে। মেন পার্থক্য এর ফোড়নে যে কারি পাতা আর সর্ষে ফোড়ন দেওয়া হয়, তাতে কিন্তু এর ফ্লেভারটা সম্পূর্ণই আলাদা হয়। এরপর আমি সার্ভ করে দিচ্ছি। আমি প্রথমে একটা বাটিতে তুলে নিয়েছি, আর তারপর এটাকে সুন্দর করে সেট করে একটা প্লেটের ওপর এটাকে সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আমি এখান থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু আস্তে আস্তে আগের থেকে একটু ঝরঝরা হয়ে গেছে, বেশি টাইট নেই। তবে উপমা কিন্তু ঝাল সুজির মতো অতটাও ঝরঝরা হয় না। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।